প্রিয় দর্শক শ্রোতা, সূরা ফাতিহার সাথে যদি সূরা মিলাতে ভুলে যান, খুব খেয়াল করে শুনবেন। মাসালা যদি আপনি না বুঝেন তাহলে আমলটা উল্টাপাল্টা হয়ে যাবে। সূরা ফাতিহার সাথে ফরজ নামাজের মধ্যে আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজের সাথে অথবা 2 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে যদি সূরা ফাতিহার সাথে আপনি সূরা না মেলান, সেক্ষেত্রে করণীয় কি করতে হবে আপনাকে? দেখুন, সূরা ফাতিহার সাথে সূরা মিলানো ওয়াজিব। এটা হচ্ছে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো ওয়াজিব। এটা যদি ফজরের নামাজ হয় তাহলে তো নামাজই 2 রাকাত বিশিষ্ট, এখানে ওয়াজিব। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে ইমাম সাহেবের জন্য একরকম মাসালা এবং একাকী নামাজের জন্য এটা আরেক রকমের মাসালা। মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ। মাসালাটা হচ্ছে, আপনি যদি একাকী নামাজ পড়েন তাহলে প্রথম 2 রাকাতে যদি আপনি সূরা মিলিয়ে না থাকেন, তৃতীয় রাকাতে গিয়ে আপনার মনে হয়েছে যে আমি তো প্রথম 2 রাকাতে সূরা মিলাইনি, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে, আপনার কর্তব্য হচ্ছে যে আপনি তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে নেবেন এবং শেষে আপনার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব থাকবে। যদি এমন হয় আপনার সূরা মিলাতে মনেই নাই, একেবারে নামাজ শেষ করে ফেলেছেন কিন্তু সূরা মিলাতে মনে নাই, নামাজের পরে মনে হয়েছে অথবা বৈঠকে গিয়ে মনে হয়েছে, নামাজের বৈঠকে গিয়ে যদি মনে হয়, নামাজের ভিতরে থাকা অবস্থায় যদি আপনার মনে হয়, তাহলে আপনি সিজদায়ে সাহু দিয়ে দিলে আপনার নামাজ হয়ে যাবে। যদি আপনি সূরা মিলান তারপরেও সিজদায়ে সাহু ওয়াজিব হবে, যদি না মিলান পরে মনে হয় সিজদায়ে সাহু তারপরেও ওয়াজিব হবে। যদি ইমামের ক্ষেত্রে এমন হয় যে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে কোনো সূরা মেলায়নি, তাহলে করণীয় কি? তাহলে করণীয় হচ্ছে, ইমাম সাহেব যদি টের পান তৃতীয় রাকাতে গিয়ে অথবা চতুর্থ রাকাতে গিয়ে যে আমার 1 রাকাত অথবা 2 রাকাতে প্রথমে সূরা মিলাতে মনে নাই, ভুল হয়ে গেছে, তাহলে ইমাম সাহেব তার পরের রাকাতগুলোতে সূরা মিলিয়ে নেবে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, এই নামাজটা যদি উচ্চ কেরাত বিশিষ্ট নামাজ হয়, অর্থাৎ ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, এমন নামাজ যদি হয়, তাহলে করণীয় কি? তাহলে করণীয় হচ্ছে, ইমাম সাহেব তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতেও উচ্চ স্বরে কেরাত পড়বেন। তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে উচ্চ স্বরে কেরাত পড়বেন। যেহেতু উচ্চ স্বরে কেরাত পড়া তার জন্য ওয়াজিব ছিল প্রথম 2 রাকাতে, সে এটা করে নাই। এখন তৃতীয় রাকাতে চতুর্থ রাকাতে সে সূরা ফাতিহা সহ উচ্চস্বরে পড়তে হবে, সূরা ফাতিহা সহ উচ্চস্বরে পড়তে হবে। যদিও প্রথম রাকাতে সে উচ্চস্বরে সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গিয়েছিল, যদি এমনটা হয়ে থাকে, তারপরে তৃতীয় এবং চতুর্থ রাকাতে গিয়ে সে জোরে কেরাত পড়বে, অর্থাৎ উচ্চস্বরে কেরাত পড়বে। এবং যদি এটা করে তারপরেও সিজদায়ে সাহু ওয়াজিব হবে। আর যদি এমন হয় যে সূরা মেলানো ছাড়াই নামাজ শেষ করে ফেলেছে, নামাজের মধ্যে মনে হয়েছে সিজদায়ে সাহু দিয়েছে, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি নামাজ শেষ হয়ে যায় পরে মনে হয়, তাহলে আবার পুনরায় নামাজ পড়ে নিতে হবে, এই নামাজ কবুল হবে না। এজন্য খুব খেয়াল করা চাই। আরেকটা মাসালা হচ্ছে, আপনি নিয়ত করেছেন যে আজকে আসরের নামাজি, আজকে মাগরিবের নামাজি, আজকে অমুক নামাজি তমুক নামাজি আমি সূরা ফাতিহার সাথে সূরা ফিল মিলাবো অথবা সূরা ফাতিহার সাথে সূরা কুরাইশ মিলাবো। এতে করণীয় কি? আপনারা অনেক সময় দেখা যায় যে সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলানোর নিয়ত করেছেন কিন্তু অন্য সূরা পড়ে ফেলেছেন। এক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে, এতে পেরেশানির কিছুই নেই, আপনার নামাজ হয়ে যাবে, এতে চিন্তারও কিছু নাই ইনশাআল্লাহ। এটাই হচ্ছে মাসালা। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।